যাচ্ছি আমাদের সাথে রাহুল বেটা। হ্যালো, আজকে 5 দিন ধরে আমরা রাহুলের সাথে দিব্যেন্দু ভুলভাল ভিডিও করে চলেছে। মর্নিং হোটেল মানালি রিসর্ট থেকে দেখো, রুম থেকে এরকম একদম পাহাড়ের ভিউ, সানরাইজটা দারুণ লেগেছে। ব্রেকফাস্ট করতে চলে গেলাম নিচে। আমাদের এটা দেখো, লবিটা এরকম ছিল হোটেলটা ভীষণ সুন্দর দিয়েছে আমাদের যে এজেন্ট দিয়েছে, ট্রাভেল এজেন্ট। নিয়েছো? আমি নিয়েছি ম্যাকারনি, আলু কা পরোটা, দহি, আচার। আর আমি নিয়েছি এগ ভুর্জি, চানা আর আলুর পরোটা। শুরু করলাম। এখানে বুফে রয়েছে, এখান থেকে দেখো ভিউটা। আজকে উমা যাবে, কোথায় যাবে? রোটাং পাস যাবে। তার আগে একটু আলুর পরোটা, ভুর্জি, আর এটা কি চানা মশলা। পুরি দিয়ে খাবে তো চানা মশলা, আলুর পরোটা। ঠিক আছে, এনজয়। সকাল সকাল বেরিয়ে পড়লাম রোটাং পাসের জন্য। আমি আর দিব্যেন্দু এখন রোটাং পাস যাচ্ছি। আর ওখানে ঠান্ডা এখন -3 দেখাচ্ছে। মানালিতে 3-4 চলছে। সকালবেলা এক ছিল, সালার কামিজ পরে আছি দেখছো, কিন্তু ভেতরে থার্মাল ইনার আছে। রাহুল আমাদের কৃষ্ণর ভজন চালিয়ে দিয়েছিল, আমরা সেগুলো শিবের গান চালিয়েছিল, দারুণ দারুণ গান চালিয়েছিল। আর শুনতে শুনতে আমরা রোটাং পাসের দিকে রওনা হয়ে গেল। একটা জিনিস তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এইটাতেও শেয়ার করছি। আমাদের বিয়ের পরে আমরা হানিমুন করবো বলে ভেবেছিলাম সিমলাতে, কিন্তু আমাদের সিমলা যাওয়া হয়ে ওঠেনি। এত বছর পর আমরা সিমলা, বাচ্চা বড় হয়ে গেছে, তারপরেও যাওয়া হয়নি। ছেলের বিয়ের পর আমরা সিমলা গেলাম হানিমুন করতে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জানো তো, অনেক কিছুই প্ল্যান করলেও সেটা হয়ে ওঠে না, টাকা পয়সার অভাবেও হয়ে ওঠেনি। তারপরে আমার শাশুড়ির ক্যান্সার ছিল, নানা রকম প্রবলেমে বাড়িতে, নানা রকম, আমার ছেলের অসুস্থ ছিল, তো সব মিলে আমাদের হয়নি। এত বছর পর আমরা যেতে পেরেছি, আমাদের নিজেদেরই খুব ভালো লেগেছে। আর আমরা খুব, এই প্ল্যানটা আমরা খুব সুন্দর করে করেছিলাম, যাতে আমরা খুব ভালোভাবে, মানে হানিমুন যেরকম করে ভালো হোটেল, গাড়ি সব বুকিং করে নিয়েছিলাম। আমাদের এই বয়সে আমরা সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম যখন আমাদের বিয়ে হয়েছিল। আমার তখন 20 বছর বয়স, দিব্যেন্দুর তখন 26 বছর বয়স। তখন তো আমরা ছোটই ছিলাম। আর সেই যে আমাদের বন্ধুত্বটা বা ইয়েটা এখনও আছে আমাদের মধ্যে। আর তাই আমরা এই বয়সে এসে এখন সেই হানিমুন ট্রিপটা করলাম। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের কারো কি এরকম হয়েছে যে তোমরা প্ল্যান করেছো কিন্তু অনেক বছর পর সেটা যেতে পেরেছো? ভালো লাগে কিন্তু স্মৃতিগুলো যখন হয় না, যে কত স্ট্রাগল করে আমরা সংসার করি, তারপরে যখন আমাদের একটু অবস্থা ফেরে, ছেলে মেয়েরাও স্কুল কলেজ পার করে চাকরি করে, তখন আমাদের দায়িত্বটা অনেকটা কমে যায়। তখন আমাদের মনে হয় নিজেদের শখগুলো পূর্ণ করি, তাই না? মানালি আমরা প্রথম দিন ঘুরিনি। প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম রোটাং পাস। আমাদের প্ল্যান ছিল মানালিতেই 2 দিন আশেপাশে ঘুরবো, কিন্তু আমরা ড্রাইভারকে এক্সট্রা পয়সা দিয়েছি, 4,500 টাকাও নিয়েছিল আমাদের রোটাং পাস নিয়ে যাওয়ার জন্য। তো আমরা রোটাং পাস যাওয়ার প্ল্যানটা করে ফেলি। মানালিতে বরফ পাইনি, তবে আমরা ভেবেছিলাম রোটাং পাসে পাবো, কিন্তু কিছুই ছিল না, মানে বরফ ছিল না। তো অক্টোবর মাসে তোমরা যদি এখানে যাও তাহলে কিন্তু কোথাওতেও বরফ পাবে না। পাহাড়ি রাস্তায় এই যে গাড়ি করে যাওয়ার যে অভিজ্ঞতা না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো।
নিজেদের প্রাইভেট গাড়ি থাকলে নিজেরা যদি আলাদা করে গাড়ি ভাড়া করে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো জায়গায় দাঁড়াতে পারো, ফটোশ্যুট করতে পারো, প্রকৃতিটা অনুভব করতে পারবে। অনেক সময় হয় আমরা যখন বাসে যাই বা একসাথে বড় গাড়িতে যাই তখন নিজের ইচ্ছে মতো নামা যায় না বা পরিবেশটাকে তখন নিজের মতো করে উপভোগ করা যায় না। তাই আমরা 5 দিনের জন্য একটা গাড়ি, মানে রাহুল ড্রাইভার আর এই গাড়িটাই বুক করে নিয়েছিলাম। আমরা সবসময় ট্যুর করি এরকম করে, যেই জায়গাটা যাব সেই জায়গাটা আমরা ভালো করে দেখব। রোটাং পাস যাচ্ছি, রোটাং পাসে ফেরার সময় রাস্তায় যেটুকু পড়ে বাকি আমরা কিন্তু আর কোথাও যাইনি। রোটাং পাসটাকেই খুব ভালোভাবে অনেকটা সময় দিয়ে আমরা এনজয় করেছি। মানালি যাওয়ার পথে অনেক টানেল পড়বে এবং রোটাং পাস যাওয়ার পথেও কিন্তু প্রচুর টানেল পড়েছিল। আর টানেলগুলো দেখার পর মনে হচ্ছে এত আধুনিক আর এত সুন্দর, পাহাড় কেটে কেটে এত দারুণ দারুণ টানেল আমাদের ইন্ডিয়াতে আছে। আমি প্রথম এত বড় বড় টানেলের মধ্যে দিয়ে গেছি। আর অটল টানেল তো মানে সবচেয়ে বড় টানেল, একদম 10.5 কিলোমিটার। ভাবতে পারো একটা পাহাড় কেটে পুরো রাস্তা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে অটল টানেল, ওয়ান অফ দ্য লংগেস্ট টানেল। চলো আমরা শুরু হয়ে গেলাম। অটল টানেলটা যেরকম বড় সেরকম সুন্দরভাবে মেনটেন করা হয়, মানে খুব ভালো লেগেছে আমার। এই অটল টানেল পার করেই কিন্তু রোটাং পাস যেতে হয়। টয়লেটটা করে আসো। রোটাং পাস যাওয়ার পথে আমরা তো এবার মাউন্টেনে ঢুকে গেছি। আমরা একটা জায়গাতে কফি খেয়েছি। আর এই জায়গাটায় তো আমি একটু ফটোশ্যুট করবই, আমার এত ভালো লেগেছে। পাহাড়ি রাস্তা আর এরকম তো আমরা সচরাচর দেখতে পারি না। মাউন্টেনের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি বলতো, গাছপালা থাকে না, একটু শ্যাওলা জাতীয় গাছ থাকে, ফাঙ্গাস, শ্যাওলা এই টাইপের থাকে। তার ফলে না শ্বাসকষ্ট হয়। আমার একটুখানি মানে কষ্ট হচ্ছিল, আমার যেহেতু ব্রিদিং প্রবলেম আছে। কিন্তু আমি দিব্যেন্দুকে বলিনি, বললে তো আমাকে বলবে ব্যাক করে চলো। চলো চলে গো। আমার পার্সের মধ্যে পাফ ছিল, আমি একটু পাফ নিয়ে নিয়েছি মাঝে মাঝে। আর দিব্যেন্দু বুঝতেই পারেনি, ব্যাস আমি আরামসে দৌড়াদৌড়ি করতে পেরেছি আর এনজয় করতে পেরেছি। দিব্যেন্দুকে যদি বলতাম, ব্যাস এখানেই বলতাম, সেখান থেকে আমাকে ব্যাক করে মানালি নিয়ে চলে আসতো। আমি আর বলিনি যে আমার শরীর খারাপ লাগছিল বা কষ্ট হচ্ছিল, অল্প অল্প হচ্ছিল যদিও। তারপরে এখানে কফি খেয়ে আমরা রোটাং পাসের দিকে গেলাম। ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে গেছো আমার বন্ধুরা যারা ভিডিও দেখছো আমাকে লিখে জানিও। আর রাস্তাটা মানে কি বলবো, রোটাং পাসের রাস্তা যে এত সুন্দরভাবে মেনটেন হয় মানে তোমরা ভাবতে পারবে না। ना छेले दे, 2 लड़का और 1 लड़की को क्या छेड़ रहे हो? छेड़ नहीं रहे, हम लोग बोल रहे हैं कि लड़कियों को सजने का टाइम देना चाहिए क्योंकि वो सुंदर लगती हैं। हम लोग सजे नहीं सजे एक ही जैसे लगते ही लगेंगे, कोई बात नहीं। पहाड़टा गाड़ी ऐसी पहाड़ पूरा लाल सिंदूर जैसा। রোটাং পাস যাওয়ার পথটায় না সত্যি মন ভরে গেছে আমার, এত ভালো লেগেছে। মাউন্টেন যে কি সুন্দর, ভীষণ ভালো লেগেছে।
খাবে এটা? বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, যারা এই ভিডিওটা দেখছো, যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে তবে একটা লাইক করে দেবে। তোমাদের লাইক পেলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই, নতুন জায়গায় যখনই যাব আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এই রাস্তার মধ্যে, পাহাড়ি রাস্তার মধ্যে ছোট ছোট ঝর্ণা, পিওর মিনারেল ওয়াটার যাকে বলে, দেখো আমি দেখাচ্ছি, এই দেখো পুরো মিনারেল ওয়াটার, একদম ছোট ছোট ঝর্ণা, একদম পরিষ্কার জল বয়ে আসছে। আমাদের যে ড্রাইভার ছিল রাহুল, ও তো 2-3 বোতল জল নিয়ে নিল, বলে এটা একদম ফ্রেশ জল, এটা ও খাবে, শরীরের জন্য কি খুব ভালো। কিন্তু আমি এত মিনারেল দেওয়া মানে জল আমি খেতে পারি না, আমার পেটের প্রবলেম হয়ে যায়। এদিকে ঘোরো। রোটাং পাশের রাস্তা দেখো কি দারুণ, ভীষণ ভালোভাবে মেইনটেইন করে। হ্যাঁ, ওটাই, তুমি এদিকটা ঘোরো না। পাহাড়ি রাস্তা পাশ দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে, কি যে অসাধারণ দৃশ্য। রোটাং পাসের পুরো যাওয়ার রাস্তাটায় বিয়াস নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, মানে কি যে অপূর্ব দৃশ্য, সে চোখে না দেখলে এসব ভিডিওতে বোঝাই যায় না। এতক্ষণ পর্যন্ত যারা দেখছো, প্লিজ বন্ধুদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিও, সাপোর্ট করে দিও। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দারুণ দারুণ সিনারি আছে। আর লাস্টে আমরা কি করলাম রোটাংয়ের একদম টপে গিয়ে, সেটাও দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। গালটা একদম ইয়ে হয়ে গেছে, জানলা খুলছি তো। কি ঠান্ডা আছে? বন্ধ করে দাও, ঠান্ডা লাগবে না। কারণ আমাদের এখনো মিটিং করা আছে। রোটাং যাচ্ছি আর জানলাটা খুললে না গালের এই দিকটা একদম বরফ হয়ে যাচ্ছে, ঠান্ডা। উফ বাপরে বাপ, কি যে ঠান্ডা লাগছে। এই রোটাংয়ের পথে এই দেখো কতগুলো লাল লাল দেখতে পাবে, এগুলো কতগুলো গাছ। না না, বাইরে বেরোলে, গাড়ি বেরোলে ইয়ে লাগছে। আর জানলা খুললেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। রোটাং পাস 13,058 ফিট সমতল থেকে উঁচু, মানে একদম সি লেভেল থেকে 13,000 ফিট উপরে।
আর মানালি থেকে 32 মাইল দূরে লে আর মানালির হাইওয়ের মধ্যে এটা মাঝখানে পড়ছে, সে হাইওয়ের মধ্যেই পড়ে। আর যারা এখানে প্রকৃতি প্রেমী বলো বা একটু অ্যাডভেঞ্চার নিয়ে ভালোবাসে তারা কিন্তু রোটাং পাস যাবে, কারণ সেটার জন্য কিন্তু রোটাং পাস ভীষণ ভালো, অ্যাডভেঞ্চার করার জন্য রোটাং পাস খুবই ভালো। আর এই সময় ঠান্ডার সময় এখানে পুরো তুষারে একদম চাদরের মতো থাকে। রোতাং কথাটার না অর্থ জানো? লাশের মাটি, মানে এখানে এত অ্যাক্সিডেন্ট বা হয় খারাপ আবহাওয়ার জন্য ঠান্ডার সময়, সেই জন্য এটার নাম হচ্ছে লাশের মাটি। আর প্রত্যেকটা গাড়ি এখানে যে যায় সেটার জন্য পুরো এখানে পারমিশন আগে থেকে নিতে হয়। আমরা রোটাং পাস একদম হাই টপে উঠে গেছি। দীপেন্দু দেখো আমাকে মুড়ে দিয়েছে পুরো, কিছুতেই খুলতে দেবে না, মানে বকা বকি এই চলছে। এই জায়গাটাতে এসে রোটাং পাসের একদম টপতে এসে আমার কিন্তু ভীষণ একটু টানের প্রবলেম লাগছিল, ভীষণ প্রথম দিকে একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আমি তারপরে গরম চা খেলাম, একটু ম্যাগি খেলাম, তারপরে ওই শেডের তলায় কিছুক্ষণ বসে তারপরে একটু ভালো লেগেছে। দীপেন্দু তো কিছুতেই থাকবে না, আমি তো আবার ঝিলে যাব, রোটাং পাসের ওখানে যে জলটা বরফ হয়ে যায় ওই জায়গাটায় যাব, কিন্তু তো কিছুতেই নিয়ে যাবে না। তারপর আমি সেই যাব, তারপরে গেছি। প্রচণ্ড হাওয়া, ঠান্ডা এখানে 1-2 মতো ছিল, আর কনকনে ঠান্ডা। আর কিছু অল্প গাড়ি এসছে যেদিন আমরা গিয়েছিলাম পুজোর সময়। তো এটা 2024 সাল অক্টোবর মাস। এখানে দেখো বরফ নেই রোটাংয়ে। তো এখানে যেরকম 5-6 ফিট বরফ থাকে সেটা কিন্তু ঠান্ডার সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেই থাকে, তার পরে আগে কিন্তু কোনো বরফ তোমরা গেলে পাবে না। এখান থেকে গাড়ি ভাড়া করে ঝিলে যেতে হয়, ঝিলের জায়গাটায়। আর দীপেন্দু গেছিলাম ঝিলের ওখানে, আর এর জন্য 2000 টাকা দিয়েছে। রোটাং পাসের এই ঝিলটা দেখো, মানে খুব সুন্দর। এখানে যারাই আসছে তারাই ফটোশুট করছে, কিছু অল্প মানুষই এসছে তারাই ফটোশুট করছে। আমিও কিছু ফটো তুলে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণ ভালো লেগেছে, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এগুলো তো আর যাওয়া হবে না, তাই দারুণ লেগেছে, এনজয় করেছি বেশ ভালো মতো। আমাদের 32 বছর বিয়ের পর হানিমুন করতে গিয়ে আমাদের ফটো তুলেছি আমরা, দেখো। মনে হচ্ছে না আমরা হানিমুন কাপল? মনে হলে কিন্তু লিখে জানাবে কেমন লাগছে। আমরা এই বয়সেও যে এত সুন্দরভাবে হানিমুন করতে পেরেছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, সেই জন্য একটা লাইক তো বানতা হ্যায়। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের বন্ধু হয়ে থেকো চিরকাল। এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কেমন বকাবকি চলে। কিন্তু আমার জামা লাগিয়ে যাচ্ছে আর আমি খুলে যাচ্ছি। বলো না তুমি, তারপরে শ্বাসকষ্ট তোমার হবে। চলো, হয়ে যেত না আর কিছু তুলবে? উঠতে এসছি, দেখো শ্বাসকষ্ট হলে হবে, আমি তো ঘুরে নিই, তারপরে দেখা যাবে। দীপেন্দুর দেখলে বকাবকিটা সবগুলোতে ভিডিওতে রয়েছে, আমি শুধু साउंड ऑफ করে রেখেছি। का नाम क्या है? जीतरा। हम लोग का पूरा कहाँ ले गए थे? झील पॉइंट। ओके मैडम, थैंक यू। आपको भी थैंक यू। टिप्स दिया कितना दिया मैडम? जोर जबरदस्ती टिप्स लिया। कितना लिया? बोला कि 250 ले लिया। 250 कैसे ले लिया यार भाई? রোটাং পাসটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যারা যাবে তারা গাড়ি তো ভাড়া করে নিয়ে যাবে, আগে থেকে পারমিশন করে নেবে, গাড়ি ড্রাইভারকেই বলে দেবে যদি বুক করে যাও, বা যে হোটেলে আছো সেখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারো, তবে ওরাই পারমিশন তোমাকে জোগাড় করে দেবে। তবে রোটাং পাসটা কিন্তু যেও বরফ থাকে না থাকে। প্রচন্ড হাওয়া বইছে এখানে,
স্নো নেই ঠিকই, কিন্তু ঠান্ডাটা মারাত্মক। এখানে কতগুলো এরকম ঢাকা ঢাকা দোকান আছে, সেখানে একটু ম্যাগি পাওয়া যায়। আর ওইখানে বসে বসে উমা ম্যাগি, দাদা একটু চলে যাবো, শুটিং করছি তো। উমা বসে বসে, চিনি আছে প্রচুর, আপনি নিশ্চিন্ত মনে এখানে। কি উমা, কেরম লাগছে? এবার আমরা নিচের দিকে নেমে যাব, আর নামার সময় কিছু ভিডিও করেছি নিচের দিকে। আর ভীষণ হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে খুব ঠান্ডা ছিল। করো। আমি তো টানের প্রবলেম নিয়েই ভিডিও করে আছে। দিব্যেন্দুর গলা শুনলে ও পারছেই না একদম দাঁড়াতে, এত ঠান্ডা আর এত কষ্ট হচ্ছে। না যাও যাও যাও, তোমাকে ছেড়ে দিতে আমার কোনো লাভ নেই। 45 সেকেন্ড স্টার্ট। চড়া করে নিচ্ছি আমি। আসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, অত দূরে যেও না। হাত চলে যাচ্ছে। দিব্যেন্দু তো যা বকাবকি করেছে আমাকে ফটো তোলার জন্য, কি বলবো। ও শুধু বলবে নিজে চোখ দিয়ে দেখো, কোনো ভিডিও করবে না, কোনো ফটো করবে না। যদি ভিডিও না করি তাহলে আমি কি করে ব্লগ বানাবো? তা তো ব্লগ বানাতে পারবো না, কিছুতেই করতে দেবে না। আর রাস্তা দেখো কি ভালো, এখানে বরফ যখন থাকে না তখন গাড়ি চালানো বেশি পরিমাণে, যখন যাবে সাবধানে যাবে, ড্রাইভারকে বলবে বেশি জোরে না চালাতে। তো ওরা তো যেরকম স্পিডে চালাবে, তবে পাহাড়ি রাস্তা কিন্তু ভীষণ ভালো লাগে, আর মন ভালো হয়ে গেছে একদম। আশেপাশটা তোমাদের ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা লাইক কমেন্টস করে দেওয়ার জন্য। আর যারা আমার এখনও বন্ধু হওনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর তোমাদের বন্ধুবান্ধবের সাথেও কিন্তু শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা। এরপরে আমরা মানালির দিকে অটল টানেলের দিকে চলে গেলাম। অটল টানেল তো আসার সময় তোমাদের দেখিয়েছি, কিন্তু এরপরে যাওয়ার সময় আমরা ওখানে নেমেছিলাম এবং ওখানে বরফ দেখতে পেয়েছি পাহাড়ের উপরে। তো সেই ভিডিও করেছি, এর পরের ভিডিওতে সেটা আসবে। দেখো বিয়াস নদী পুরো পাশ দিয়ে বরাবর বয়ে যাচ্ছে, এত সুন্দর সিনারি, সেগুলো না দেখলে হয়? ভালো লাগলো কিনা জানিও কিন্তু।